আমি এখানে থাকবো, কিন্তু আমার অন্য কোনো ধরনের বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই, নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়ায় তারা করবে। আমি একজন কাউন্সিলর হিসেবে সেদিন ভোটটা দিতে। নির্বাচন যেটা আমরা চাই যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক এবং যারা যোগ্য ব্যক্তি তারা যাতে নমিনেটেড হয় এবং যারা কারো ব্যক্তি বা পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পারিবারিক সদস্য হয়েও তো যোগ্য ব্যক্তি হতে পারে, তো তার বিরুদ্ধেও আবার যদি অযাচিতভাবে সমালোচনা করা হয় সেটাও ঠিক হবে না। তো আমরা চাই যে যোগ্য ব্যক্তি দ্বারা আগামী দিনে বিসিবি পরিচালিত হোক, কারণ এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান এবং এই টিমটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ বলে আমি মনে করি। আপনি বেশ কয়েকবার এই মাস্টারপিস আকৃতি নিয়ে কথা বলেছেন, আপনি সবসময় পজিটিভ। এই নতুন গভর্নমেন্ট আসছে, নতুন গভর্নমেন্টের কাছে জনগণের আসলে অনেক বেশি ইচ্ছা আর কি সাকিব তামিমরা আবার দেশে ফিরুক, কিংবা যে মাস্টারপিস গত 2 বছর যাবৎ ঘরবন্দি রয়েছে, এটা সমাধানটা আসলে কিভাবে দেখছেন? না, এটা আমি যেটা বলেছি আগে যে খেলোয়াড়দের মতো তাদেরকে ট্রিট করা উচিত, নতুন করে অ্যাড করার কিছু নাই। তবে তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কিনা, তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আসতে পারে। তারা কি আসতে ইচ্ছুক কিনা এবং তারা কি অনুতপ্ত কিনা, যে কারণ জনগণের আক্রোশ রয়েছে। 24-এ একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে এবং তার আগে বিগত 17 বছরের কার কি ভূমিকা ছিল সেটাও সকলের কাছে পরিষ্কার। তাই তাদেরও উচিত হবে যে যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত, তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না। তাদের আগ্রহ রয়েছে কিনা, কোথাও বাধা